মাছ নিয়ে আসলো। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলব। চিংড়ি মাছটা কাটা অনেক সহজ, তারপর অনেকগুলো চিংড়ি মাছ কাটতে সময় লাগবে। ভেতরের যে ময়লা আছে এটা বের করতে হবে, যে শিরা নাড়ি যেটাই বলে সেটাই। এইভাবে কেটে কেটে চিংড়ি মাছগুলো ধুয়ে ফেলব। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেলে তারপর রান্না বসিয়ে দিব। রান্না বসানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া। কিন্তু এখনও তো চিংড়ি মাছ ধোয়াই শেষ হলো না। চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলা বেটে রান্নাটা করতে হবে। গরমের দিনে রান্না করা অনেক কঠিন, অনেক কষ্ট হয়ে যায় রান্নাঘরে রান্না করতে গরমে। চিংড়ি মাছগুলো কেটে আমি ধুয়ে এখন ভাগ করে রাখবো, যেহেতু অনেক দামি মাছ, গলদা চিংড়ি, এগুলো একসঙ্গে খাওয়া ঠিক হবে না, একসঙ্গে খাওয়া যাবেও না যেহেতু অনেক দাম। এই জন্য চিংড়ি মাছগুলো আমি ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন হবে তখন বের করে রান্না করব। এই যে চিংড়ি মাছ আমি 3 ভাগ করছি, 3 ভাগ করে এটা ফ্রিজে রাখবো আর 1 ভাগ রান্না করব। যাই হোক, হিসাব করে না চললে তো হবে না, যেহেতু সব কিছুরই দাম বেশি। বাজারে যেটাই কিনতে যাই সেটারই দাম বেশি, বাড়ে ছাড়া। যাই হোক, রান্নাটা শুরু করলাম। রান্না শুরু করেই আপনাদের দেখাচ্ছি গলদা চিংড়িটা যেভাবে রান্না করছি। কালারটা অনেক সুন্দর আসছে, যেহেতু চিংড়ি মাছ অনেক দামি মাছ, ভালো করেই রান্না করতে হবে। রান্না প্রায় শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, রান্নাটা শুরু করছিলাম, এখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। পরবর্তী রান্নার জন্য আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।